দেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অ্যাওয়ার্ড সেরিমনিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার পর বিতর্কের মুখে পড়েন বিএনপির তরুণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। স্বৈরাচারের সহযোগী চঞ্চল চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেওয়ার ইশরাকের ছবি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। এবার সেই ছবির বিষয়ে ব্যাখ্যা দিয়ে ক্ষমা চাইলেন ইশরাক হোসেন। শুক্রবার ১৬ মে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই চ্যানেলের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নেন ইশরাক। তবে অনুষ্ঠানে কে কে উপস্থিত থাকবেন কিংবা তাকে কার হাতে অ্যাওয়ার্ড প্রদান করতে হবে সে সম্পর্কে আগে থেকে কোনো তথ্য জানতেন না বলে দাবি করেছেন তিনি। একটি ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সাথে ছবি ওঠে যাকে আমি আগে থেকে চিনতাম না, তার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না। ২০১৫ সালে দেশের বাইরে অবস্থান করায় তখনকার অনেক সেন্সিটিভ ঘটনা আমার চোখ এড়িয়ে যায়। এটা আমার সীমাবদ্ধতা, আমার জানা উচিত ছিল। তিনি আরও বলেন, এই ছবিটি দেখার পর আমার অনেক প্রাণপ্রিয় ভাই ও সহযোদ্ধাদের মনে প্রচণ্ড আঘাত লেগেছে। আমি সেটার জন্য ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার কথা দিচ্ছি। তার এই বক্তব্যকে অনেকেই ইতিবাচকভাবে গ্রহণ করলেও অনেকে প্রশ্ন তুলছেন একজন জনপরিচিত ব্যক্তির এমন অবগতিহীনতা নিয়ে। তবে ইশরাক তার ভুল স্বীকার করে ভবিষ্যতে আরও সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন। এই ঘটনার প্রেক্ষাপটে রাজনৈতিক ও সামাজিক মহলে নানা আলোচনা সমালোচনা চললেও ইশরাকের খোলামেলা দুঃখ প্রকাশ অনেকের কাছে ইতিবাচক বার্তা হিসেবে দেখা দিচ্ছে। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।